হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো আমরাও ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকের আমি কোথায় এসে পৌঁছেছি সেই তোমাদের ছাদ ঢালাইয়ের সময় দেখিয়েছিলাম, আর তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আমাদের ঘরের অবস্থাটা কি। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন কি করছো গো? টপে গাছ লাগাচ্ছে। টপে গাছ লাগাচ্ছে। এই দেখো, কি গাছ লাগাচ্ছ তুমি? তুলসী গাছ। তুলসী গাছ লাগানো হচ্ছে আমাদের ঘরের জন্য। আর তোমাদের তো দেখানো হয়নি, বললাম তো এই ছাতের সময় দেখিয়েছি, আর দেখানো হয়নি। ঘরের কাঠ খোলা হয়ে গেছে। এবারে শুধু গয়নাগাটি, ঘরের জন্য গয়নাগাটি পরাতে হবে। গয়নাগাটি মানে কি? গয়নাগাটি মানে হচ্ছে এই যে প্লাস্টার করতে হবে, তারপরে গ্রিল লাগাতে হবে। এগুলা খেটে আর কি হার হয় বলো তো? সবই তো জানো, বুঝতে পারছো অবস্থাটা এখন আমাদের কি পরিস্থিতির মধ্যে রয়েছি ভগবান জানে, আর আমরা জানি যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে এখন। তো চলো বন্ধুরা, ব্লগটা ফুল ডব্লিউটি করে দেখো, আশা করছি ভালো লাগবে। আমাদের ঘরের ভিউটা এখন পর্যন্ত কেমন, এই যে আমাদের ঘরের পরিস্থিতিটা দেখো। এই যে সেই ছাদ ঢালাইয়ের সময় দেখিয়েছিলাম, আর এখন এই যে এখন সব ইট বের হয়ে আছে, সবে এখন কাঠ খোলা হয়েছে। ওই যে প্লাস্টিকগুলো ঝুলে ঝুলে রয়েছে চারিদিকে, আর ওইগুলো সাদা সাদা দেখতে পাচ্ছে, ওগুলো বিট দেওয়া আছে ডিজাইনের জন্য। আর তোমাদের দাদাভাই এখন বসে গিয়েছে গাছ লাগানোর জন্য। আর তোমাদের তো বলা হয়নি, এর আগে কিন্তু আমরা অনেকবার এসেছি, আর তখন আমরা পুঁইশাক গাছ লাগিয়ে গিয়েছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব ওপরে উঠে। আর এখন তোমাদের যে ঘরের ভিউটা, এখন অবস্থাটা কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে তোমাদের দাদাভাই কটা গাছ আছে? একটা। ও, আমি ভেবেছিলাম দুটো। তোমাদের দাদাভাই এখন তুলসী গাছ লাগানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। এটা বাড়িতে ছিল, বাড়িতে কিন্তু আমরা যেখানে এখন আছি সেখানেই এই গাছটা, এই টপের মধ্যে ফুল গাছ না, তুলসী গাছটা লাগানো ছিল। তো তুলসী গাছটা মরে যাওয়ার কারণে এখানে এই টপটা নিয়ে চলে এসেছি এই তুলসী গাছটা লাগাবো বলে। আর একটা ঘরে কিন্তু ছোটো টপ আছে, সেখানে কিন্তু তুলসী গাছ অটোমেটিক আমাদের লাগানো রয়েছে, আর খুব সুন্দর হয়েছে বর্ষার সময় তো। এই যে তোমাদের দাদাভাই আজকে মাছ পাইনি বলে ফিরে এসছে। এই যে দেখো আমাদের বাথরুম এটা, আর এটা হচ্ছে ডাউন ছাদ, তোমাদের দেখিয়েছিলাম না যখন তৈরি হয়েছিল ফার্স্ট টাইম। আর এই যে কাঠ খুলে নেওয়ার পরে এই অবস্থা দেখো। আর এইগুলো তো প্লাস্টিক মেরেছে আছে না, ওই জন্য এত কালো কালো লাগছে। এই যে এটা হচ্ছে, এটা তোমাদের দেখালাম রান্নাঘর। কাঠ খুলে যাওয়ার পর কেমন লাগছে খালি দেখো, অন্ধকার লাগছে। তোমার দাদাভাইকে আমি বারবার বলছি একটা ল্যাম্প এখানে জ্বালিয়ে রাখা উচিত। তোমরা কি বলো বন্ধুরা? তোমরা কমেন্ট বক্সে বলবে তো, একটা লাইট কি এই ঘরে জ্বালানো উচিত না উচিত না? আমার তো মনে হচ্ছে এখানে একটা লাইট জ্বালানো উচিত, লাইট জ্বালিয়ে রাখা উচিত, যেহেতু ফাঁকা জায়গা। আবার হচ্ছে কি ছাদ পড়ে যাওয়ার কারণে ঘরগুলো একদম অন্ধকার লাগছে। আর ওই দেখো উপরের এগুলো কাঠ খুলে যাওয়ার পরে জায়গাটা কিন্তু বেশ বড় লাগছে। সবাই বলছে ঘর ছোট হয়েছে, দেখাই যাক কি হয়। তো যেমন জায়গা তো তেমন করতে হবে, তাই না? এই জানালাগুলো লাগাতে এখন বহুত দিন টাইম লাগবে, জানো তো তোমরা সবই। তোমাদের দাদাভাইয়ের একা ইনকামে এটা হচ্ছে, ধীরে ধীরে হবে। মেন কাজটা তো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় হয়ে গেছে। এই যে দেখো, এই ঘরে তো দুটো জানলা, একটা বড়। এইগুলো আবার না অনেকটা কাজ হবে, বুঝলে তো বন্ধুরা? কি বলে এইগুলোতে সব কি বক্স জানলা যেরকম হয় না, ওই রকম হবে। ইটগুলো সব পড়ে রয়েছে, এইগুলোতে খুঁটি পোতা ছিল, কাঠ খুলে নিয়ে গেছে ওনারা, আর কিছুটা রয়েছে। এগুলো সব মিস্ত্রি, পাশে একটা বাড়ি বানানো হচ্ছে না, মিস্ত্রি সব সাইকেল, ওই যে বাইক। আর এই যে আমাদের রান্নাঘরে সব কাঠগুলো খুলে রেখে দিয়েছে। দেখো সবাই বলে, বললাম না একটা ভিডিওতে, পুরোনো ভিডিওতে দেখবে, যারা দেখো না, যারা দেখেছো তারা তো জানো যে ছাদের হাইট নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। সেই ঝামেলাটা মনে হচ্ছে এখন ঠিকঠাক হয়ে গেছে। নিচু হয়নি গো, নিচুটা হয়নি, অনেক ছাদ আছে, এর থেকে ঢালাইটা অনেকটা উঁচু। দাঁড়াও যাবো গো, আমি যাবো। এই যে তোমাদের দাদাভাই উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ঢালাইটা অনেক উঁচু, ছাদটা এটা একটু মিডিয়াম ঠিকই আছে, আমরা ছোট মানুষ। আর এই যে এই একটা ঘর, এটা আমাদের দ্বিতীয় ঘরে। দেখো কাঠ খুলে দেওয়ার পরে কেমন লাগছে তোমরা বলো একবার। অন্ধকার লাগছে, কি অন্ধকার।
এই দেখো, আর এখানে শুধু পাখির কিচিমিচির। আর এই যে এটা সিঁড়ি ঘর। এই দেখো অবস্থাটা খালি দেখো। এই যে এবারে উঠবো আমি। সিঁড়ি ভেঙে ওপরে যাচ্ছি। তোমাদের দাদা ভাই চলে গেছে উপরে উঠে, এখন আমি। ওই রাজু প্যার না করিও দিল টুট যাতা হ্যাঁ। এই যে তোমাদের দাদা ভাই ওটাকে ঢিয়ে করে রাখুনি, কাদাটা একটু ছাড়ি দাও। হ্যাঁ, ছাদে উঠে পড়েছি, দেখো ছাদে উঠে পড়েছি। কিন্তু মিস্ত্রি কিন্তু এই জায়গায় আমাদের একটা করে দিয়েছে, মানে হচ্ছে ড্যাম করে দিয়েছে। তোমাদের সেই জায়গাটাও দেখাবো, ঠিক আছে? আমরা ভেবেছিলাম ঠিকই থাকবে, ওই আশা নেই মিস্ত্রিটাকে লাগিয়েছিলাম, কিন্তু দেখলাম ড্যাম হয়ে গেছে ওখানটা। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, গাছটাকে আগে লাগাক, একটু জল দিতে হবে। না, একটু সামান্য বেশি কখনই একটু ছিটে না দিলে হয়? গাছ লাগানোর সময় একটু ছিটে দিই, কখন জল হবে সেই ভরসা পড়ে থাকলে হবে কি বন্ধুরা? মাটি ভিজে হলো একটু জল ঝরা দিয়ে দিতে হবে, বালতি সবই আছে। আর চারিদিকে শুধু পাখির আওয়াজ, এখানে কোনো কোলাহল নেই, শুধু পাখির আওয়াজ। এটাই আমি চাই, কিন্তু কবে আসবো ভগবান জানে। এই যে বাঁশ গাছগুলো অনেকটা কাটা হয়ে গেছে। এখানকার যার জায়গায় বাঁশ এসেছিলো আমাদের ছাদে, তারা কেটে নিয়েছে, কিন্তু ওই বাঁশগুলো রয়েছে। এখন তো আসছে না, তাই কোনো প্রবলেমও হচ্ছে না, যখন আসবো তখন। এই যে বলেছিলাম আমরা পুঁইশাক গাছ লাগিয়েছি, আর একদিন এসে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, তোমাদের দাদা ভাই আর আমি লাগিয়েছিলাম। এই দেখো কি সুন্দর হয়েছে, বৃষ্টি পড়ে একদম। কিন্তু এই পাতাগুলো না পোকা লাগছে, বুঝলে তো? তোমার দাদাভাইকে বলছি কিছু একটা দাও। এই দেখো সব পুঁইশাক গাছগুলো লাগিয়ে গেছে। আরও অনেক গাছ লাগাবো যখন আসবো। এখন এই আপাতত এইসব গাছ লাগিয়ে যাচ্ছি, শখের কোনো শেষ নেই, বুঝলে তো বন্ধুরা? এই যে, আর তোমাদের বলছিলাম না ড্যাম হয়ে গেছে। ড্যামটা কিসের জন্য হলো? কিন্তু মানে যেদিনকে আমরা ছাদ ফেলেছিলাম তার আগের দিন কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। সবাই বলছে যে বৃষ্টির কারণে ঘরের ইট বসে গিয়েছে, কাঠ বলি কী বলে বাঁশ আলগা হয়ে গেছে, ওই জন্য ড্যামটা হয়ে গেছে, নিচু হয়ে গেছে মাটি। এই যে, কিন্তু আমরা খুবই মানে খারাপ লাগছে এই জায়গাটার জন্য। জলটা দেখো জমে রয়েছে, কিন্তু এই সাইডে ঠিক হয়েছে বলো? এই সাইডে খুব সুন্দর হয়েছে, পুরো হেভি। এদিকে খুব পছন্দ হয়েছে, কিন্তু এখানটা এত ড্যাম হয়ে গেছে কি বলবো। এই দেখো টোটাল আমি ছাদটা তোমাদের এখান দিয়ে দেখাচ্ছি। এখান দিয়ে এই কনে দাঁড়ালাম, বেশি দূর যাবো না, ভয় লাগে। আর চিলে কোটাটা হয়নি, কদিন পরে করব। বড় কাজটা করে ফেলেছি, অনেকগুলো মানে ধার দেনা করে ফেলেছি, বুঝলে তো বন্ধুরা? সেগুলো না একটু হালকা করলে আমরা আর কাজ এগোতে পারবো না। এই যে পুরো ছাদটা আমাদের দেখো। তোমাদের দাদাভাই এখন গাছটা ওইদিকে নিয়ে যাচ্ছে, একটু জল দিলে ভালো হতো, কখন জল হবে ঠিক নেই। তো কেমন লাগলো ভিডিওটা বলো, আর বেশি বাড়াচ্ছি না, অনেক দিন পর একটা ব্লগ দিলাম, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর মূলত এখানে এসেছিলাম টবটা নিয়ে গাছটা লাগাতে, আর হচ্ছে কি বলে ওই ভিডিও করতে, শর্ট ভিডিও দেওয়া হচ্ছে না, টাইম পাচ্ছি না, তো ওই জন্য। তুমি কিছু বলো। দাদা ভাই এখন বলবে, কি বলবে? আমার খুব খিদে হয়েছে, বেলা রান্না করেছি, চলো রান্না করি। সত্যি আমাদের এখন রান্না হয়নি, বুঝলে তো? এখন রান্না হয়নি, নীলেশ স্কুলে গিয়েছে। তো এই পর্যন্ত দেখানোর ছিল। তোমরা কদিন ভোর বলছিলে যে আর কিছু হয়নি, বাড়ির কিছু কাজকর্ম হয়নি, শেয়ার করতে পারছো না দিদিভাই, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, টাটা বাই বাই বলো কিন্তু কমেন্ট বক্সে, টাটা।